মানসী গঙ্গা গোবর্ধন পরিক্রমা মার্গে রয়েছে এই মানসী গঙ্গা সরোবর। শ্রীকৃষ্ণ তার মন থেকে আহ্বান করে গঙ্গা দেবীকে এখানে প্রকট করেছিলেন বলে এই সরোবরের নাম মানসী গঙ্গা। গঙ্গা দেবীকে প্রকট করা নিয়ে সুন্দর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেটি হলো দাপর যুগে ব্রজভূমিতে শুধু যমুনা মাতায় বইত। একদিন গঙ্গা দেবী বোন যমুনাকে বলছেন, বোন, তুমি ভগবান কৃষ্ণকে বলো আমিও তার পদসেবা করতে চাই ও এই লীলা আস্বাদন করতে চাই। তিনি যদি আমার উপর কৃপা করতেন। এরপর দিদির মনের ইচ্ছার কথা ভগবান কৃষ্ণকে জানালে তিনি জানান গঙ্গা দেবীর এখানে আসার এখনও সময় হয়নি, যখন সময় হবে তখন ঠিক তাকে ডেকে নেব। এরপর অনেক বছর বাদে ব্রজবাসীদের মনে একটি ইচ্ছা হলো, তারা পবিত্র গঙ্গা স্নানে যাবেন। তারা যমুনা নদীতে স্নান করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এই মনোভাব করে একদিন তারা সবাই আপন আপন গরুর গাড়ি নিয়ে রওনা দিলেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সন্ধ্যা হতে হতে তারা গোবর্ধনের তটে এ স্থানে এসে পৌঁছলেন। এখানেই তারা রাত্রি যাপন করবেন। তখন ভগবান কৃষ্ণ গঙ্গা দেবীকে আহ্বান করে বললেন, দেখুন গঙ্গা দেবী, এই ব্রজবাসী সবাই গঙ্গা স্নান করার জন্য যাত্রা শুরু করেছেন। আপনি দয়া করে গোবর্ধনের তটে এখানে আপনার পবিত্র জলকে প্রকট করুন। এরপর নিজ আরাধ্যার পদসেবার সুযোগ পেয়ে গঙ্গা দেবী সঙ্গে সঙ্গে এখানে প্রকট হন। এইভাবে ভগবান কৃষ্ণ গঙ্গা দেবীকে আহ্বান করে এ স্থানে নিয়ে এলেন এবং ব্রজবাসীদের গঙ্গা স্নানের ইচ্ছে পূরণ করলেন। এই মানসী গঙ্গাকে প্রকট করার পর ভগবান কৃষ্ণ এখানে রাধারানী ও গোপীদের সঙ্গে একটি লীলা করেছিলেন। গোপীগণ মাথায় কলসিতে করে দুধ, দই, ঘি এই মানসী গঙ্গার ওই পার থেকে এই পারে নিয়ে আসতেন। এইরকমই একদিন সন্ধেবেলা তারা কলসিতে করে দুধ, দই, ঘি নিয়ে আসছেন। সন্ধে হয়ে যাওয়ায় গঙ্গা পার হওয়ার জন্য তারা কোনো নৌকা পাচ্ছিল না। এমন সময় শ্রীকৃষ্ণ এক নাবিকের রূপ ধরে পুরনো ভাঙ্গা নৌকা নিয়ে গঙ্গা দিয়ে তাদের দিকে আসছেন। তখন শ্রীকৃষ্ণ তাদেরকে নৌকোতে করে উঠিয়ে মানসী গঙ্গার মাঝখানে নিয়ে গিয়ে নৌকা ডোবানোর মতো অবস্থা করেন। তখন শ্রীকৃষ্ণের পরামর্শে রাধারানী সহ অন্যান্য সখীদের দুধ, দই, ঘি, মাখনের হাঁড়িগুলি ফেলে নৌকার ওজন কমাতে থাকেন। তারপর ওনাদের গায়ের গয়নাও ফেলতে হয়। এইভাবে শ্রীকৃষ্ণ গঙ্গা দেবীকে দুধ, দই, মাখন দিয়ে অভিষেক করেছিলেন এবং গয়না দিয়ে সাজিয়েছিলেন।